আজকের মূলত বিষয়টা হচ্ছে আমাদের শানপুকুর অঞ্চল সভাপতি দীর্ঘদিন শাসক দলের অত্যাচারে ঘরছাড়া ছিল। আজকে জামিন পেয়ে বাড়িতে এসছে, তাকে কিছু মালা এবং ফুল দিয়ে স্বাগত জানাবার জন্য আমরা কিছু 50-60 জন লোক এক জায়গা হয়েছিলাম আইএসএফের নেতৃত্বে। তাই পুলিশে এসে আমাদের বাধা দিয়েছে, আমরা পুলিশের বাধাটাকে আমরা মেনে নিয়েছি। পুলিশের যারা বলেছে আমরা পুলিশের কথাগুলোকে আমরা গ্রহণ করে নিয়ে আমাদের কর্মসূচিকে আমরা বন্ধ রেখেছি। আগামী দিনে আমরা আবার আমাদের কর্মসূচি করার চিন্তা ভাবনা করব। পুলিশ কি বলেছে যে তোমাদের কোনো পারমিশন নিয়ে আমরা থানায় ইমেল করেছিলাম, কিন্তু এখন তো থানার আন্ডারে নেই, এখন নির্বাচন কমিশনের আন্ডারে। আর পরবর্তীকালে নির্বাচন কমিশনের ইমেল করে আর এই কর্মসূচিটা করার চেষ্টা করি। সূত্রের খবর বা যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে শওকত মোল্লা এসেছিল, এখানে আপনাদের এলাকায় সভা করেছে, তিনি বড় বড় কথাও বলে গেছেন আপনাদের বিরুদ্ধে। আপনারা সেই বিষয় নিয়ে গোলাপ জল নিয়ে রাস্তাঘাট ধোয়ার একটা পরিকল্পনা করছিলেন, সেই কারণে নাকি পুলিশ আটকে দিয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের কালকে শওকত মোল্লা এসেছিল, ওনার জেরা স্বভাব শুধু মাঝেরহাট বলে না, তো টোটাল পশ্চিমবাংলায় যেখানে যা মিটিং করছে ওনার বড় বড় কথা বলা স্বভাব, মিথ্যা কথা বলা স্বভাব। ওটা শওকত মোল্লার ওটা এখতিয়ারে ওটা নীতি। ওটা শুধু মাঝেরহাট বলে না, যেখানেই যাস ওরা মিথ্যে কথা অপবাদ এর বিরুদ্ধে বলা, ওর বিরুদ্ধে বলা, কিন্তু নিজের যে যার নিজের যে কর্ম, সেসব কর্ম দেখলেই মানুষ তো এমনি ওর থেকে সরে যাচ্ছে। ওই জন্য যেখানে গিয়ে বিরোধীদের যাতে কণ্ঠরোধ করা যায় সেই সব বিরুদ্ধে বলছে। আমরা ওনার আশাকে এবং ওনার ওই বলাকে আমরা কিছু মনে করি না। আজকের আমাদের যে মূলত বিষয়টা ছিল, আমাদের অঞ্চল সভাপতিকে নিয়ে একটু গলায় মালা টালা দিয়ে ওনাকে স্বাগতম জানিয়ে আমাদের আইএসএফ কর্মীরা একটু আনন্দ উল্লাস করা, এটাই মূলত। অঞ্চল সভাপতি জেলে ছিলেন। আমাদের অঞ্চল সভাপতি এতদিন মিথ্যা কেসে মিথ্যা কেসে ফাঁসিয়ে ঘর ছাড়া করে রেখেছিল। সেই কেসের জামিন ওনার হয়েছে। সেই জামিন উপলক্ষে আমাদের আইএসএফের নেতৃত্বরা আজকের একটা আলোচনা হবে। কালকে আমরা একটা মেল করেছিলাম নির্বাচন কমিশনের কাছে, কারণ আমরা তো আইন জটিলতা প্রচুর আছে, আমরা আইন সম্পর্কে অতটা জানি না। তা আমরা মিলটা করেছিলাম, তা যেহেতু মিলটা করতে 48 ঘন্টা আগে, তা কিছু আইনি জটিলতার কারণে আমরা সেই আমাদের অঞ্চল সভাপতি যেটা জানাকে মালা দিয়ে স্বাগত জানিয়ে আমরা আজকে গ্রামে ঢুকবো, একটা পদমিছিল করবো বলেছিলাম। তা আইনি জটিলতার কারণে আজকে সেটা স্থগিত করলাম। আমরা আগামী দিনে নির্বাচন কমিশনের কাছে আমরা মেল করব। সেই মেল করে হার্ড কপিটা আমরা নিয়ে আমরা বৃহত্তর একটা খুব বড় পথসভা আমাদের গ্রামে আমাদের অঞ্চল সভাপতিকে স্বাগত জানিয়ে আমরা গ্রামে আমরা একটা মিছিল করব। আপনার নাম? আমার নাম মশিবুর রহমান, এই বুথের পঞ্চায়েত শানপুকুর অঞ্চলের বিরোধী দলনেতা। গ্রাম মাঝেরহাট, আইএসএফ পঞ্চায়েত সদস্য। হ্যাঁ।